গত 27শে ডিসেম্বর আমার বাসা থেকে কম্পিউটার নগদ 28,000 টাকা আর আইফোন 13 সহ আমার বাসা থেকে চুরি হয়। পরবর্তীতে 3 দিন পরে ওয়ার্ড মেম্বার আমিনার বাসায় চোর ধরা পড়ার পরে পুলিশ আসে। সেখানে পুলিশ আসার পরে এলাকাবাসীর সামনে চোর স্বীকার করে, হ্যাঁ আমি কম্পিউটার, আইফোন এবং নগদ 28,000 টাকা চুরি করছি। এখন পুলিশ আমাকে সাইডে নিয়ে যেয়ে বলতেছে যে দেখো চোর ধরা পড়ছে, এলাকাবাসী অনেক জড়ো হয়ে গেছে, আমরা একটা মীমাংসায় আসি। তা আমি বললাম কি মীমাংসায় আসবেন, আসেন। পরে আমাকে বলতেছে যে তোমার জিনিসের দাম যেটা আছে এটার ভিত্তিতে তোমার চোরের কাছ থেকে জরিমানা ধরবো। এখন আমি বলছি ধরেন। আমাকে বলছে 2,15,000 টাকা জরিমানা ধরবো এবং সেই 2,15,000 টাকা 24 ঘন্টার ভিতরে জরিমানা দিবে। সেই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এলাকাবাসীর সামনে চোরের বাবা এবং চোর পুলিশ এবং ওয়ার্ড মেম্বার সহ এলাকাবাসীর সামনে বলে যে চুরি হয়েছে, এখন এই 2,15,000 টাকা 24 ঘন্টার ভিতরে দেওয়া হবে মানিককে, আমাকে। এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমাকে আর সেই টাকা পয়সা কিচ্ছু দেয় না। এই টাকাটা ওই হাতিবান্ধা থানায় এসে রুহুল আমিন ভিডিও অফিসার এবং ওয়ার্ড মেম্বার আমিনার হাজব্যান্ড মজিদ, নাজমুল এবং আশরাফ মেম্বার সহ তারা জোর করে টাকাটা মেরে দেয়, আমাকে আর টাকাই দেয় না। আমি টাকা চাইতে গেলে আমাকে হুমকি দেয়, বলে তুমি থানায় আসো, থানা আমাকে অ্যারেস্ট করবে, বেশি বাড়াবাড়ি করো না। যখন এইসব বলছে আমি আর কিছু না করে আমি গেছি লালমনিরহাট এসপির কাছে যাওয়ার পর এসপির কাছে সব বলছে যে দেখি আমরা তদন্ত করে দেখতেছি। এসপি স্যার তদন্ত করছে, আজকে 1 মাস হয়ে গেল, আমার বিষয়টা পাচ্ছি না, একটা চুরির বিষয়। পরে এসপি স্যার পায় না, আমি রংপুরে গেছি পুলিশ রেঞ্জের কাছে, সেখান থেকে আমি কোনো কিছু পাইনি। পরে এখান থেকে চলে আসি বাসায় আসার পর আমাকে হুমকি দেয় যে এই বিষয় নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো থানায় ঢুকামো, আরও অনেক কথা বলে পুলিশ আমাকে, বিট অফিসার। এখন আমাকে এইসব বলতেছে, সামান্য একটা চুরির বিষয় আমাকে সমাধান করে দিতে পারছে না, পুলিশও পাচ্ছে না, মেম্বারও পাচ্ছে না। আমাকে বিএনপির যে আছে আশরাফ মেম্বার নেতা, সে আমাকে হুমকি দিতেছে। কেন আমাকে হুমকি দিবে বলেন? আমার যেটা হারাইছে এটা আমাকে দিয়ে দিলে হয়ে যায়, কেন আমাকে এত ঘোরা পেঁচায় আমাকে পেঁচাইতেছে? আমি এই কারণে রংপুর থেকে ঢাকায় আসি একটা আবেদনের জন্য। কেন আমি একজন গরিব মানুষ, আমাকে ঢাকায় কেন নিয়ে আসবে? তারা বিষয়টা গ্রামে সমাধান করে দিতে পারত, তারা আমাকে ঢাকায় নিয়ে আসছে। আল্লাহ তোমাদের বিচার করবে, আমি বলে দিলাম, আল্লাহ তোমাদের বিচার করবে। দেখো।